যে রমজান মাস যখন এসে যাচ্ছে, এই কটা দিন আর মসজিদে যাব না। যেদিন মৌলভী সাহেব মাইকে বলবে চাঁদ দেখা গিয়েছে, ভোরে এই টাইমে ভাত রান্না করতে উঠতে হবে, খাবার টাইম এই, সেই দিন গিয়ে তারাবি থেকে শুরু করব। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা নিজের বুকে হাত দিয়ে দেখুন। বলবেন আমাদের অন্তরে খবর আপনি জানলেন কেমন করে? বহু বেনামাজিকে প্রশ্ন করে উত্তরটা এটাই পাওয়া গিয়েছে। মৌলভী সাহেব আর বলতে হবে না, আর আপনাকে বলতে হবে না যে মসজিদে যেতে, যা ভুল করেছি, এবার দেখেন দুদিন পরই ঠিক দেখবেন তারাবিতে দেখতে পাবেন, 5 ওয়াক্ত নামাজেও পাবেন, ইফতারের টাইমও পাবেন, সাহারি টাইমও দেখতে পাবেন। খুব ভালো করে সূক্ষ্ম ব্রেনে কথাটা নিয়ে নেন। আমি হাদিসটা এখন বলছি না, তবে হাদিসের মৌলিক কথাটা নিচ্ছি যে মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে, কোনো মানুষ যদি পরকালের ভয়ে যদি সিয়াম পালন করে, তা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পেছনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না। মানে আমরা সব ফেরেশতা, তো আমাদের পাপ নেই, আমাদের গুনাহ নেই, যার কারণে আমরা শুকরিয়া করতেও জানি না। কত সুন্দর কথা বলেন যে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আমি আগে যে পাটা ফেলেছি পেছনের দিকটা সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। একটা শর্ত লাগিয়েছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাজানা ঈমানা। এই দেখেন, এই শব্দটাকে নিয়ে আমি আলোচনা শুরু করছি। ঈমানা মানে ঈমানি হালাতে, ঈমানি অবস্থায়। এইবার আপনার ঈমানটা কেমন করে থাকবে সেটা আপনাকে জানতে হবে। তো ঈমান বলতে গেলে আল্লাহর নবী বলছেন, একটা মানুষ যদি, একটা নামাজি আর বেনামাজি, একটা রোজাদার বেরোজাদার, যে শ্রেণী মানুষ হোক না কেন, সিয়াম পালন অবস্থায় সুবে সাদেকে যখন সে সাহারি খেয়েছে, এই অবস্থায় দিনে চলতে ফিরতে সে যদি চুরি করে, আল্লাহর নবী বললেন তার ঈমান চলে গেল। এই রোজা অবস্থায় সে যদি ডাকাতি করে, ঈমান থাকলো না, চলে গেল। এই রোজা অবস্থায় সে যদি পরনিন্দা করে, আল্লাহর নবী বললেন তার রোজা, তার ঈমান চলে গেল। কোনো মানুষ যদি মানুষ মার্ডার করে, তার ঈমান চলে গেল। মাঠে জমির আল কাটতে কাটতে যদি ইচ্ছাকৃত পরের জমি 1 বিঘা যদি আমি কেটে নিই, তার ঈমান চলে গেল। আমি ইচ্ছাকৃত একটা ব্যবসায়িক মালটার দাম হলো 20 টাকা, আমি সমাজের মানুষকে বিক্রয় করার জন্য বলে দিলাম 120 টাকায় কিনেছি, নিতে মন হয় না। এ দেখেন ঈমান চলে গেল। বলবেন মাওলানা 20 টাকার মাল কিনে কি 100 টাকায় বিক্রি করতে পারবো না? অবশ্যই পারবেন। কথার মারপিস থাকতে হবে আপনাকে। ওই 100 টাকায় মানে 20 টাকায় কিনে যদি আপনি কসম করে বলেন 120 টাকায় আমি কিনেছি, এবার তোমাকে 130 টাকা হলে দিতে পারবো, এই যে মিথ্যা কথাটা ঢুকিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন তোমার ঈমানটা চলে গেল। আবার একটা হাদিস থেকে প্রমাণিত, যদি কোনো মানুষ মিথ্যাটা যদি মেনে নিতে পারে, বলতে পারে, অন্তর থেকে যদি মিথ্যা বলে, তাহলে যত রকমের পাপ রাশি আছে সমস্ত পাপের মা বলা হয়েছে মিথ্যাকে। সমস্ত পাপের মা। মা বলতে গেলে আপনাদের আর ব্যাখ্যা করতে হবে? মায়ের ভূমিকা কি সন্তানের পেছনে, সেই মা বলা হয়েছে। তার মানে সব থেকে পাপের মূল হলো, এই দেখেন, মা বলা হয়েছে মিথ্যাকে। আর সেই মিথ্যা দিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি, আপনার ঈমান চলে গেল। তাহলে যদি এই কাজগুলা করলে যদি আপনার ঈমান না থাকে, তাহলে এইবার বলুন, ওই হাদিসে চলে যায় মান সামা রমাদানা ঈমানা। বলা হয়েছে ঈমানি অবস্থায় যদি আপনার রোজা হয়, ঈমানি অবস্থায় যদি আপনার তারাবি হয়,
ইমানি অবস্থায় যদি আপনার 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার পেছনের গুনাহকে আল্লাহ সব ধুয়ে মুছে মাফ করে দেবে, সব মাফ করে দেবে। কিন্তু ঈমান থাকতে হবে। এইবার চলে আসি যারা বেনামাজি, তাদেরকে যদি বলা হলো তোমরা এখন নামাজ পড়তে চলো, বলল আর মাওলানা বলার লাগবে না, মাত্র 2 দিন দেরি, এই 2 দিন পরে আমরা তারাবি থেকে জমে যাব, আর তারাবি থেকে শুরু করব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই সাকরগাছা পশ্চিম পাড়ার অনেক ভাই আমাকে ওয়াদা দিয়েছিলেন, গত বছরের আগে বছর ওয়াদা দিয়েছেন যে ভাইয়েরা, আবার গত বছর ওয়াদা দিয়েছিলেন সেই ভাইয়েরা, আবার এই বছরেই এসেছে তারা এখনো ওয়াদা শুরু করেছে, এইবার ধরবো তা আর ছাড়বো না। এইবার ধরবো তা আর ছাড়বো না। আমি আপনাকে বোঝাতে চাই, আপনি যখন আপনার শালা বাবুর কাছে, কথাটা খুব ভালো করে শুনে নেন, আপনার শালা বাবুর কাছে দোলা ভাই বলছে, ভাই রে আমি একটা মোটর বাইক কিনবো, তোর কাছে যদি 1 লক্ষ টাকা থাকে আমাকে টাকাটা এখন দিয়ে দে, 3 মাস পরে তোকে 27 তারিখের ভেতরে, 28 তারিখ করব না, ওই 27-এর ভেতরে তোকে আমি টাকাটা পরিশোধ দেব। এখন দোলা ভাইয়ের মনে মনে মানসিকতা কি, তুই একবার দে তো, তারপরে দেখছি তোকে টাকা কি করে দিতে হয় আমি দেখছি, তুই একবার আমাকে দে তো। তার মানে কি, এর মানসিকতা কি, শালা অত টাকা থাকতে তোর বোনের ফারাজ লিয়েছি আমি, এমনি এমনি তো দিবি না, তো একটু কৌশল করে নিয়ে নি, 1 লক্ষ টাকা চেয়ে নিয়ে নিলাম। তার মানে কি, শালা বাবু যদি জানতো যে আমার দোলা ভাই আমার কাছ থেকে টাকাটা নিয়ে আর পরিশোধ দেবে না, দিত টাকাটা? আপনারা মনে মনে প্রশ্ন উত্তর দেন যে দিত সে টাকাটা? কখনোই দিত না। তাহলে আপনি কি মনে করছেন আপনি মাওলানা বাবরের সামনে ওয়াদা দিচ্ছেন মানে তা নয়, স্বয়ং আল্লাহর সামনে আপনি ওয়াদা দিলেন। 2 বছর চলে গেল, 3য় বছরে পড়েছে, এইবার আমি এই রমজানে তারাবি থেকে শুরু করব, আর যতদিন বাঁচবো জীবনে আমি নামাজ ছাড়বো না। আপনি যদি এই মানসিকতা নেন, তাহলে আল্লাহ কি অন্তর খবর জানে না? আল্লাহ কি মনের খবর বোঝে না? আল্লাহ কি মনে কি বলছেন সেটা কি বুঝতে পারে না? যে আল্লাহ আপনাকে তৈরি করলো, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, সেই আল্লাহ কি বোঝে না? ও কি আল্লাহও কি সে শালা বাবুর মতন অজানা যে সে জানে না বলে টাকাটা দিয়ে দিল? তা আল্লাহ কি জানে না যে তাকে আমি ধোঁকা দিচ্ছি, এই ধোঁকাই ফেলে আমি এই বছরের গুনাহগুলা মাফ করে নিলাম? একবার মাফটা হয়ে যাক তো, তারপরে দেখছি, রোজার মাস চলে গেলে তখন আর দেখা করব না। আপনি তাই মনে করছেন? আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে। বন্ধুরে আমার, আপনাকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের ভেতরে 4 জন ফেরেশতাকে প্রসিদ্ধ ফেরেশতা বলা হয়েছে। এই 4 জনের ভেতরে আর একজন ফেরেশতাকে সব থেকে দামি ফেরেশতা বলা হয়েছে, সম্মানী ফেরেশতা বলা হয়েছে, তার নাম হলো হযরত জিবরাইল। কেন জানেন? হযরত জিবরাইলকে কেন সব থেকে দামি ফেরেশতা, সম্মানী ফেরেশতা কেন বলা হলো? এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এরই অবদান। এটা হলো একটা পরশ পাথর। এটা কি বললাম? একটা পরশ পাথর। পরশ পাথরের কাজ কি? লোহা যদি এর সঙ্গে যদি সংস্পর্শ হয় তাহলে সেটা সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। তা এটা হলো সেই পরশ পাথর। এর সঙ্গে যা সংস্পর্শ হবে তার সম্মান, তার ইজ্জত তার বেড়ে যাবে। এই দেখেন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এটা কাঠের, হতে পারে শাল সেগুন কিংবা সৃষ্টি, কিংবা হতে পারে নিম গাছের কাঠ। আজকে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আপনার বাড়িতে যে খাটটা আছে সেটাও হতে পারে শাল সেগুন, সেখানেও দাঁড়িয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। কিন্তু এই কাঠের যখন একটা কোরআন রাখা একটা রেহেল তৈরি করা হবে, ওই কাঠটার গাছটা যেদিন কেটে ফেলে রেখেছিলেন, ওই গাছটার ওপরে অনেক শিয়াল কুকুর মানুষে বাচ্চা পর্যন্ত তারা প্রস্রাব পায়খানা করেছে, কিন্তু গাছটাকে চিরাই করে নিয়ে এসে যখন একটা কোরআন রাখা রেহেল বানিয়ে দিলেন, ওই গাছের কাঠটা যখন মানে প্রস্রাব পায়খানা করেছে, তার ইজ্জত ছিল না, বেজ্জতি অবস্থায় ছিল। দেখেন কোথায় পৌঁছিয়ে গেল। একটা কোরআন রাখা রেহেল তৈরি হওয়ার পরে একটা মুসলিম ছেলে কিংবা মেয়েকে যদি বলা হয় ওই কাঠটার ওপরে দাঁড়িয়ে তুমি ফ্যানের তারটা সেট করে দাও, দেবে?
কখনোই দেবে না। কেন? এই যে কোরআনের সংস্পর্শ হয়েছে। আপনার বাড়ির আপনার স্ত্রী ছেঁড়া কাপড়টা, ওই ছেঁড়া শাড়িটা যখন ঘর মোছা কাজ করেছেন, ফ্যান মোছা কাজ করেছেন, ফ্রিজ মোছা কাজ করেছেন, কিন্তু ওই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে দর্জির কাছে গিয়ে যদি একটা কোরআনের জুজদান বানিয়ে দেন, ওই কোরআনের জুজদানটা যদি কোনো মুসলিম নর নারীকে যদি বলা হয় তুমি পা রেখে দাও, দেবে না। তার মানে কোরআনের সংস্পর্শ হয়েছে বলে ওর ইজ্জত বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। ঠিক ওই ফেরেশতা কুলের ভেতরে হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইলের ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার সম্মান কেন বেড়ে গেল? লাউহে মাহফুজ থেকে আল্লাহর হুকুমে করলো কি, এই কোরআনুল মাজিদটাকে এনে মক্কার মাটিতে মা আমিনার লাল মরুর দুলাল পূর্ণের ছবি দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে পৌঁছিয়ে দিলেন। কি বললেন? ইকরা, বলে নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীর কাছে পৌঁছে দিলেন। তাহলে সেই ফেরেশতার সম্মান এক ধাপ উঁচুতে উঠল, বেড়ে গেল। কিসের কারণে? কোরআনের সংস্পর্শের কারণে। আল্লাহর নবী শুধু একাই নয়, আদম থেকে নি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, সম্মানীয় নবীকে আব্দুল্লাহ লাগতে জিগার, মা আমিনার নয়ন পুতুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়েছে। কি কারণে? এই কোরআনের সংস্পর্শের কারণে। তার মানে জিবরাইল এনে যখন কোরআন দিয়ে গেলেন কাকে? বিশ্ব নবীকে। সে বিশ্ব নবীর সংস্পর্শে, এই কোরআনের সংস্পর্শে আল্লাহর নবীর সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। বন্ধুরে আমার, এখান থেকে শেষ নয়। সারা পৃথিবীতে যতগুলো দেশ আপনি জানেন, সমস্ত দেশের ভেতরে সর্বশ্রেষ্ঠ সব থেকে সম্মানীয় দেশ হলো আরব ভূমি। কারণটা কি? এই কোরআনের সংস্পর্শে। কেননা কোরআনটাকে যখন অবতীর্ণ করা হয়েছিল গারে হেরা জাবালে নূর, গারে হেরাতে যখন আল্লাহর নবী আল্লাহর ধ্যানে ছিলেন, সেই অবস্থায় কোরআনকে এনে দেওয়া হয়েছিল। সেটাও সেটা হলো আরব ভূমিতে। সুতরাং এই কোরআনের সংস্পর্শে সারা আরব ভূমিটাকে সম্মান বাড়িয়ে দিলেন। বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআনের সম্মানে কার ইজ্জত বাড়িয়ে দিলেন? একটা দেশের ইজ্জত বাড়িয়ে দিলেন। এখান থেকেই শেষ নয়। 12টি মাসের ভেতরে একটি মাস হলো মাহে রমজান। ওই রমজান মাসটা এত কেন গুরুত্ব, এত কেন সম্মানীয় মাস, এত কেন সম্মানীয় মাস? এই দেখেন কোরআনের সংস্পর্শে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআনুল মাজিদকে আমি আমার কাছ থেকে নাজিল করেছি কোন মাসে? রমজান মাসে। সুতরাং রমজান মাসটা সম্মান বেড়েছে শুধু কোরআনের কারণে। এই কোরআনের সংস্পর্শে, এই যে এই পাথরটার সংস্পর্শে, এর ঘর্ষণে সেই দেশটাকে পর্যন্ত এবং মাসটাকে পর্যন্ত সম্মান বাড়িয়ে দিলেন। বলবেন এখানেই শেষ? না, ওই মাসের ভেতরে ওই লাস্টে 10টা রাত্রিতে বিজোড় 5টা রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই মাসটা গোটা মাসে নয়, ওই বিজোর 5টা রাত্রিতে এই কোরআনুল মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? যে এই কোরআনের সংস্পর্শে দেখেন ওই রাতটা আবার সব থেকে 5টা রাত সব থেকে দামি রাত হয়ে গেল, সম্মানীয় রাত হয়ে গেল। বন্ধুরে আমার, এখান থেকে শেষ নয়। আল্লাহর যত সৃষ্টিগুণ আছে তার ভেতরে শ্রেষ্ঠ হলো মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো
এই দেখেন, এবার চলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই। যদি নাস বলতো বেনামাজিরা আগে ধরা পড়ে যেত, কিন্তু এখানে আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। যারা রমজানের আগে নামাজ পড়েছো, যারা রমজানের আগে হালাল খেয়েছো, যারা রমজানের আগে পরনিন্দা ছেড়েছো, যারা রমজানের আগে মানে গীবত ছেড়েছো, যারা রমজানের আগে তোমরা হারাম এবং অবৈধ যত রকমের নোংরামি আর ভণ্ডামি আছে সব যারা পরিত্যাগ করেছো, তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। 11টি মাস তুমি পাপ করেছো, গুনাহ করেছো, ওই গুনাহ পাপগুলোকে ধোয়া মোছার একটা মাস আমি তোমাকে দান করলাম। তবে ভেবে নিও না যে এই মাসটা শুধু আমাদের ওপরই আল্লাহ দিল, না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তুমি চলে যাও ইতিহাসে হযরত আদম পর্যন্ত, ঈসা থেকে আদম পর্যন্ত তুমি ইতিহাসে ঢুকে যাও, দেখো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, দেখো তোমাদের পূর্বপুরুষের ওপরে যেমনটি আমি ফরজ করেছিলাম ঠিক ওই রকম তোমাদের ওপরেও আমি ফরজ করে দিলাম। তাহলে এখান থেকে কামা কুতিবা আলাল্লাযীনা থেকে প্রমাণিত যে এই রোজা শুধু আমাদের ওপরে নয়, এই সিয়ামটা শুধু আমরাই পাইনি। তবে হ্যাঁ, এক একটা নবীর পেছনে এক একটা মানে প্রসেসটা একটু আলাদা ছিল। কোনো নবী 6 মাস করেছে, কোনো নবী 3 মাস করেছে। সব থেকে একটা নবী ছিল যেটা জালিলুল কদর হযরতে দাউদ আলাইহিস সালাম, তার সিয়ামটাকে আল্লাহর কাছে খুব গ্রহণীয় বা পছন্দনীয় ছিল। কেন? তিনি একদিন করতেন আর একদিন ছাড়তেন, তার মানে 6 মাস করতেন, 6 মাস ছাড়তেন। এরকম তো আমাদের নয়। আমাদের মাত্র 11-12টি মাসের ভেতরে মাত্র 1টি মাস। চলেন শেষ কথার দিকে চলে আসি, সেটা হলো কি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের ওপরে বা তোমাদের পূর্বপুরুষের ওপরে এই যে সিয়াম, অর্থাৎ এই মাহে রমাজানে যে 30টা সিয়াম তোমাদের কেন দিলাম তোমরা কি জানো? তোমরা যদি না জানো জেনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুমিন হয়ে যেতে পারো, মুত্তাকিন হয়ে যেতে পারো, তোমরা আমি আল্লাহর নিকটের মানুষ যাতে করে হয়ে যেতে পারো। কত সুযোগ দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে বলে কত প্রচেষ্টা, দেখুন আল্লাহ কত দিক দিয়ে আমাদেরকে সহজ করে আমাদেরকে টেনে নিতে চাচ্ছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে পরেজগার হয়ে যেতে পারো, মুমিন মুমিনা হয়ে যেতে পারো, আমি আল্লাহর নিকটের মানুষ হয়ে যেতে পারো। আল্লাহ বলে দিলেন বান্দারে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের লাভটা কি শুনে নাও। দুনিয়াতে শুধু তোমরা মুমিন ডিগ্রিটা নেবে, এই মুমিন নামে ডিগ্রিটা যদি তোমরা এটা যদি পাস করতে পারো, আমি আল্লাহ তোমাকে কবরে ছেড়ে দেব, তোমাকে হাসরে ছেড়ে দেব, তোমাকে পুলসিরাতে ছেড়ে দেব, তোমাকে জাহান্নাম ছেড়ে দেব। এইবার আমি তোমাকে সম্মান করে আমি সম্মানীয় ফেরেশতার দ্বারাই তোমাদেরকে আমি জান্নাত দান করব। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ডিগ্রি থাকবে শুধু একটি, তোমরা শুধু মুত্তাকিন হয়ে যাও, পরেজগার হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, কোরআন প্রেমিক হয়ে যাও, মসজিদ প্রেমিক হয়ে যাও, নবী প্রেমিক হয়ে যাও। দেখো একটা ডিগ্রি যদি হাসিল করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব প্রয়োজন আমি মিটিয়ে দেব, আমি সব প্রয়োজন মিটিয়ে দেব। মানুষের অনেক টাকা থাকতে পারে, আপনার কোটি টাকার মালিক আপনি হতে পারেন, কিন্তু সব সময় সব দেশের ফল আপনি ভক্ষণ করতে পারেন না। পারেন কি? আপনার টাকা আছে বলে 10 মিনিটের মধ্যে কাশ্মীর থেকে ডাইরেক্ট আপেল খেতে পারবেন? পারবেন না। টাকা আছে বলে এখনই এই 10 মিনিট 1 ঘন্টার ভেতরে আপনি আজুয়া খেজুর খেতে পারবেন? পারবেন না। আপনার টাকা থাকতে পারে,
কিন্তু শুনে নেন, যদি বার আপনার টাকা আছে, কোনো হাজি সাহেব হজ করতে যাচ্ছে, তাকে আপনি দিলেন 2000 টাকা, বলে দিলেন ও চাচাজি আপনি হজে যাচ্ছেন, আমি তো যেতে পারলাম না, অসুস্থ মানুষ, কিন্তু আমার টাকার কোনো কমতি নাই, 2000 টাকা দিয়ে দিলাম, 2 কিলো আপনি আমার জন্য আজওয়া খেজুর আরব ভূমি থেকে নিয়ে এসে আমাকে দেবেন। তাহলে ওই হাজি সাহেব হজ করতে যাবে, 2 থেকে 3 মাস পরে আপনার বাড়িতে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে আপনি পেলেন না। কিংবা আপনার মনে যদি প্রশ্ন জাগে, আমি একটা আপেল পেলে কাশ্মীরের খেতাম, পয়সার বিনিময়ে 2-4 মাস সময় লাগবে, আপনি পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি এই ডিগ্রিটা যদি করতে পারো, তুমি যদি আমার মুমিনের খাতায় নাম লেখাতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে তোমার সমস্ত প্রয়োজন আমি মিটিয়ে দেব। মানে কি, তুমি জান্নাতে যখন বসে থাকবে, তোমাকে জান্নাতে বসার জন্য একটা আসন দেওয়া হবে, ওই আসনে তুমি বসে বসে মনে মনে তুমি একবার বলবে, মনে কল্পনা করবে আমার আজওয়া খেজুর খেতে মন যাচ্ছে। এই কথাটা শেষ হতে না হতে তোমার কাছে ওই আরব ভূমি থেকে নয়, তার থেকে অনেক দামি খেজুর তোমার কাছে এসে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয়, আরব ভূমি নয়, আর ভারতে নয়, কাশ্মীর নয়, ওই জান্নাতের ভেতরে বসে বসে আপনার মনে চাইলো যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে দামি ফল যেটা, সেটা আমার খেতে মনে চাচ্ছে, মনে কল্পনা হবে, মুখে প্রকাশ্য করতে হবে না, বহির্প্রকাশ লাগবে না, কাউকে শোনাতে হবে না, শুধু ভেতরে ভেতরে কল্পনা হবে। আর সঙ্গে সঙ্গে আলিমুল গায়েব যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইশারা ইঙ্গিতে আপনার চোখের সামনে এসে সেই কলা বলুন, আঙ্গুর বলুন, আর কাশ্মীরে আপেল বলুন, আর আজওয়া খেজুর বলুন না কেন, যে কোনো ফল ফুকনো আপনার কাছে এসে ঝুলন্ত অবস্থায় অপেক্ষা করবে। আপনার প্রয়োজনে আপনি খাবেন, আবার যেখানকার সেখানে চলে যাবে। ডিগ্রিটা কি মনে রেখে দিতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম আমার শুনলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি ঘাটে বসে রয়েছেন, আপনার বলা হয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত, যে জান্নাত অনন্তকাল চিরস্থায়ী আপনি জান্নাত পেয়ে যাবেন। সেই জান্নাতে হয়তো সেই বাগিচায় ঘোরাফেরা করবেন, ওই বাগিচার ভেতরে একটা নহর থাকবে, দুধ আর মধুর নহর থাকবে, সেই নহরের পাশে আপনি বসে থাকবেন। আপনার মনে মনে হয়তো কল্পনা হবে, আমার পাটা একটু কেউ দুলিয়ে দিলে আমি আরাম পেতাম, আমার হাতটা একটু কেউ ধরলে আরাম পেতাম, আমার মাথাটা কেউ উকুন বাজা করে একবার মিলি দিলে আমি আরাম পেয়ে যেতাম। আমার আলিমুল গায়েব যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার গোলাম, তোমার ডিগ্রি যদি লাআল্লাকুম তাত্তাকুন যদি থাকে, আমি আল্লাহ তোমার একটা নয়, দুটো নয়, 70টা করে হুর তোমার চতুর্দিকে পৌঁছিয়ে যাবে। ডিগ্রিটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। শুধু এই ডিগ্রিটা যদি তোমার থাকে, তা ভাই ও বন্ধুরা আমার, আমাদের অভাব শুধু ওটাই, আমাদের অভাব শুধু ওটাই, কিন্তু আমাদের স্বভাব পরিবর্তন হলো না। আমরা আজও পর্যন্ত আল্লাহকে ধোঁকা দিতেই চলেছি। কতদিন দেবেন ধোঁকা? কতদিন দেবেন? কোনো বেনামাজি যদি আজকের এই বক্তব্য শোনার পরেও যদি বলে আমি কালকে তারাবি থেকে শুরু করব, তুমি আজ থেকে নিয়ে তারাবি পর্যন্ত বেঁচে থাকবে, লিখে দিতে পারবে? পারবে লিখে দিতে? তোমার হিম্মত যদি এটা না থাকে, তোমার এই সাহসটা যদি না থাকে, এই ইলমেটা যদি তোমার না থাকে, তুমি কোন সাহসে তুমি বলছো, কোন ইলমেতে হিকমতে তুমি বলছো যে আমি আজকে নাই মৌলানা, আর এই 2 দিন আর লজ্জা দিয়েন না, এই 2 দিন আর লজ্জায় ফেলেন না। তার মানে বলছে যেন মৌলবী সাহেবের এটা সম্পূর্ণ এর মানে লাভ আছে। একটা মিনিট ভাবলেন না? একটা মিনিট চিন্তা ফিকির করলেন না? সারা পৃথিবীতে স্বয়ং আল্লাহর কুদরতি দেখার চেষ্টা করলেন না? আল্লাহ কি বলতে চেয়েছে বোঝার চেষ্টা করলেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন একটা গরুর জন্য নয়, এই কোরআন একটা ছাগলের জন্য নয়, এই কোরআন একটা গায়ের মুসলিমের জন্য নয়। কোরআন কি বলছে? হুদাল লিল মুত্তাকিন। এই দেখেন কার জন্য কোরআন এসেছে, কে হিদায়াত পাবে এখান থেকে? এখান থেকে হিদায়াত কে লাভ করবে? একটা গায়ের মুসলিম, একটা ছাগল গরু,
চতুষ্পার জন্তু পাক পাখানি তারা পাবে, কারা পাবে সেটা উল্লেখ করে দিয়েছে। এত জানা এত শোনার পরেও আমরা এখনো ধোকা দিচ্ছি আল্লাহকে। কতদিন দেবেন ভাই? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর ধোকা দেওয়ার চেষ্টা করেন না, সময় আছে। নিয়ত করলেন, মনে মনে একবার কল্পনা করেন, একবার বলেন আস্তাগফিরুল্লাহ, দুইবার বলেন আস্তাগফিরুল্লাহ, তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ, একটু বড় আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। হাদিস থেকে রওয়ায়েত এসেছে, যে নবীটার ব্যাপারে, যে মানুষটার ব্যাপারে বলা হয়েছে সামনে পেছনে 1 ইঞ্চি বরাবর কোনো গুনাহ ছিল না, মাসুম বলা হয়েছে গুনার দিক দিয়ে, তিনি হলেন আমাদের নবী। বলি একবার আলহামদুলিল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক দিন তিনি 500 বার ইস্তেগফার পড়তেন। কে পড়তেন? যে লোকটার মরলেই জান্নাত, যে লোকটার ব্যাপারে খবর পর্যন্ত চাতক পাখির ন্যায় চেয়ে আছে, যে লোকটার ব্যাপারে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, মালাইকা শব্দ এসেছে হাদিসে, এত ফেরেশতা তার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে আছে। ওই মানুষটা কবে আসবে, ওর আত্মাটা কবে আনবে? মালাকুল মাউত তোমার কি এখনো হুকুম হয়নি ওই মানুষটার আত্মা আনার জন্য? চাতক পাখির ন্যায় চেয়ে আছে, এখনো পর্যন্ত জান্নাতের হুররা পর্যন্ত চেয়ে আছে। সেই মানুষটা যদি প্রতিদিন 500 বার যদি ইস্তেগফার করতে পারে, আর আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 বার শুধু হারাম আর অবৈধ কথাবার্তা নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি, পরনিন্দা পরচর্চা। ভাই একটা শেষ কথা বলে দিচ্ছি, সেটা কি জানেন? আমরা যখন শুরু করি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো অনুষ্ঠানে যখন যাই, আমরা বিরিয়ানি দিয়ে শুরু করি, মানে দুধ এর থেকে যেটা তৈরি হয় সেই ঘি, অর্থাৎ ঘি ভাত দিয়ে শুরু করি, আর আমাদের শেষ হয় গীবত দিয়ে। এর ব্যাখ্যা করলে অনেক দূর চলে যাবে। আমরা শুরু করি কি দিয়ে? ঘি ভাত দিয়ে, আর আমাদের শেষ হয় গীবত দিয়ে। ভাষাটা খুব পার্থক্য নয়, কিন্তু একেবারে জান্নাত আর জাহান্নাম। দেখে নেন, দুটো একটা বলে দেবো, বুঝতে পারবেন। মাওলানা ইয়াসিন সাহেব আপনাদের দাওয়াত দিল, ওনার বাড়িতে গাই গরু আছে, মাশাআল্লাহ 5 কেজি ঘি জমে গেছে, তাই মুসল্লিদেরকে দাওয়াত দিয়ে খেতে দিল। গরম ভাতে ঘি দিয়ে দিয়েছে, খেলেন। খাওয়ার পরে বলছে, আরে এই ঘিটা ওর বাড়ির ঘি বটে তো? বলছে না না, ওই যে মিষ্টির দোকানটা আছে বাস স্ট্যান্ডে, ওই মিষ্টির দোকান থেকে 2 কিলো এনেছে, সব ঘি হয়নি। আরে ছিজি ছিজি, ও তো শালা হারাম খোর রে, ওর ঘি দিয়ে খেলাম আমরা ভাত। এই দেখেন, ঘি ভাত দিয়ে শুরু হলো আর শেষ হচ্ছে কি দিয়ে? গীবত দিয়ে। তার মানে মানুষ আমরা নেমো খারাম, চুগলখোর আমরা, যার কারণে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ওই চুগলখোর ব্যক্তিটা জীবনে জান্নাত যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তুমি খেয়ে শুকরিয়া করতে পারলে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মুসলিমিন, তুমি বলতে পারলে না? তুমি এর জন্য ওই ঘি ভাত খেয়ে গীবত দিয়ে কেন শেষ করলে? তোমার সবটাই যে নষ্ট হয়ে গেল। তা ভাই বন্ধুরা আমার, মাহে রমজানে আমরা খুব সংযমী, আমরা খুব সতর্কতাভাবে এই জিহ্বাকে ব্যবহার করব। এই জিহ্বাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার একটু বেতাল হয়ে গেলে এই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এর ব্যাপারে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2টি অঙ্গ, তোমার মাথা থেকে পা পর্যন্ত 2টি অঙ্গের তুমি যদি গ্যারান্টি হতে পারো, একটা হলো 2 ঠোঁটের মধ্যস্থলে জিহ্বা, আর 2 পায়ের মধ্যস্থলে লজ্জাস্থান। এই 2টো অঙ্গ যদি তোমরা দায়িত্ব নিতে পারো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, জান্নাতে জাবিন হয়ে যাব। আমি জান্নাতে নিয়ে যাওয়ার, জান্নাতে পাঠানোর দায়িত্ব পড়ে যাবে আমার উপরে, আমি জামিনদার হয়ে গেলাম। আল্লাহর নবী যদি এই কথা বলেন, জানবেন না, আপনাকে বুঝতে হবে নবীর কথা এটা নয়, এটা এসেছে ওহী, জিব্রাইল এসেছিলেন, আর জিব্রাইল অতক্ষণ আসে নাই যতক্ষণ আল্লাহ আদেশ না পেয়েছেন। তাহলে আল্লাহর হুকুমে জিব্রাইল এসেছেন, আর জিব্রাইল এনে নবীকে বললেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার আমার মতন পাপিষ্ঠ মানুষদের জন্য এই অফার, এই সুযোগটা দিয়ে গেলেন। আমরা কি নিতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক। হে আল্লাহ, এখনও যে 2 দিন সময়, একটা দিন সময় যে আছে, আল্লাহ যারা এখনও রোগগ্রস্ত আছে, যারা অসুস্থ আছে, আল্লাহ যারা দুর্বল আছে, যারা অভাবী আছে, আল্লাহ সব কিছু মিটানেওয়ালা তুমি।
তুমি সব কিছু এই একটা দিনের ভেতরে আমাদের মিটিয়ে দিয়ে মাহে রমজান পবিত্র মাস, বরকতের মাস, সেই মাস যেন আমরা পেয়ে নারী পুরুষ ছোট বড় সকলে মিলে যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা